সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল যদি দেখা যায় কার না মন ভালো হয়ে যায়। নয়নতারা, সাদা বেলি ফুল, মা ফুলগুলো নিয়ে এসেছে, এনে থালাতে ঢেলে নিচ্ছে, পুজোর জন্য গুছিয়ে নিচ্ছে আর কি। এখানে আছে 3 রকম ফুল, নয়নতারা, সাদা আর বেলি। আর এই যে জবা ফুল 2 রকম, একটা হচ্ছে লাল জবা আর একটা আমরা বলি গোবিন্দ জবা। তো এই যে জবাগুলো মা গুছিয়ে নিচ্ছে। দুটো থালায় ফুল গোছাতে অনেকটাই সময় লেগে যায়, গাছে থেকে তুলতে হয়। আর দেখো, গাছের ফুল হলে না দেখবে খুব একটা আনন্দই লাগে, তাই না? ঠাকুরের চরণে ফুল দিয়ে পুজো করতে মনটা ভরে যায়। আর কিছু বেলপাতা আর চন্দন ঘষে নিচ্ছে, ফুলে একটু চন্দন দিয়ে দিচ্ছে। আর দুটো থালাতে ফুল গোছানো মায়ের একদম কমপ্লিট। মা এখন পুজো দেবে। আর এই দিকে সকালে ঘুম থেকে উঠেই সূর্য মামা এসে আমাদের পুরো বারান্দায় রৌদ্র দিয়ে দেয়। শীতের দিনে তো দারুণ মজা, তাই না? কারণ শীতের দিনে একটু রৌদ্র সবারই ভালো লাগে। দেখো পুরো বারান্দাটায় গ্রিল দিয়ে রৌদ্র এসে ভরে গেছে। আর এই যে দেখো সূর্য মামাকেও দেখা যাচ্ছে। গরমের দিনে একটু রৌদ্র দেখলে মানে কেমন যেন লাগে, কিন্তু শীতের দিনে এই রৌদ্রটা দেখলে একদম মন ভালো হয়ে যায়, তাই না? তো আমার বোন আবার দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও একটু বারান্দায় রোজই আসে। তো এসে এখানে এসে একটু বসে থাকে, কারণ বাইরে এসে কিছুক্ষণ বসে থাকলে না মন ভালো লাগে। সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9টা 33। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে গাড়িতে বসেছি আর বোনের স্নান হয়ে গেছে, বোন সবজি বানিয়ে দিচ্ছে। আর আজকে তোমাদের দেখাবো এই ঘরের কি করেছি আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্না হবে মিষ্টি কুমড়ের ডোগার চচ্চড়ি। তো সেই জন্য হচ্ছে পটল, কাঁঠাল দানা, তারপরে আলু, বেগুন সব কিছু দিয়ে একদম রস রস চচ্চড়ি হবে। তো বোন সেটাই বানিয়ে দিচ্ছে আর মা ওইদিকে ডাল সম্বারা দেবে। তো আজকে রান্নাটা হচ্ছে আলু ভাজা আর মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি আর ডাল। তো আজকে এটাই রান্না হবে। তো বোন এটা জোগাড় করে দিয়ে ঠাকুর ঘরে যাবে। আর ওইদিকে মা রান্না বসিয়েও দিয়েছে। ডালটা করার পরে তারপরে আলু ভাজা করে তারপরে এই চচ্চড়িটা বসিয়ে দেবে। তো বোনের এটা করলেই ওর কাজ, সকালকার কাজ কমপ্লিট। বোন যাচ্ছে ঠাকুর ঘরে এখন, মাকে সব গুছিয়েই দিয়েছে। মা ওইদিকে রান্না করবে আর বোন ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে গোছগাছ করবে। এই রান্নার কাছে গেলে না ওর বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্যই ও মাকে বললো, মা তুমি তাহলে রান্নাটা করো, আমি ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিই। পুজোর আগে একটু গোছগাছ থাকে। আর এদিকে দেখো কাঁঠাল দানা, আলু, পটল আর একটু বেগুন, আর এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়ের ডোগা। তো এইটা হচ্ছে চচ্চড়িটা করবে, তোমাদেরকে তো বললামই। আর এদিকে দেখো গরম গরম আলু ভাজা, ডাল হয়ে গেছে, অন্নও হয়ে গেছে। তো আলুটা আগে ভেজে নিচ্ছে, আলু ভেজে তারপরে মা সবজিটা করে নেবে। সবজি করলেই রান্না একদম কমপ্লিট। তো সেই জন্য দেখো লাল লাল করে মা কত সুন্দর আলু ভাজছে। আর ওইদিকে দেখো ভাতটা ওপর দিয়ে, ভাতটা মা তুলেও রেখেছে। এই আর তোমার কড়াইয়ে দিয়েছে হচ্ছে 5 ফোড়ন, 5 ফোড়নই সম্বারা দিয়েছে। তারপরে যে মিষ্টি কুমড়ের ডোগা সহ শাকটা দিয়ে দিল কড়াইয়ে। এবার দিয়ে তারপরে বাকি সবজিটাও মা দিয়ে দেবে। আর এই কাঁঠাল দানার জন্য না এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। আর অনেক দিন পরই মা এই সবজিটা করছে। এক এক দিন এক এক রকম সবজি হলে না দেখবে ভালোও লাগে। রোজ রোজ আলু, তারপরে পটল, ঝিঙে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর এক এক দিন যদি এক এক রকম হয় আর এক এক রকমভাবে খাওয়া যায়, তাহলে কিন্তু দেখবে খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। আর আমার মা জানো তো রান্না করতে কিন্তু বেশ ভালোবাসে। রান্না করতে, সবাইকে খাওয়াতে আমার মায়ের এটা ছোটোর থেকেই বরাবর একটা ভালো লাগে আর কি। এদিকে মা হলুদ আর হচ্ছে তোমার লবণ দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। কড়াইটা একদম ভরে গেছে। তো এদিকে একটু মা নাড়াচ্ছে আর এদিকে আমাকে খেতেও দিয়ে দিয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে। মা বলছে, বাবা সকালকার ব্রেকফাস্ট আর কত বেলায় করবে। তো এদিকে আমি
সকালকার ব্রেকফাস্ট করছি। এই যে দেখো আমার ভাই সোনা সকালে মা পুজো দিয়ে গেছে, কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো ভাবলাম একবারে ভাই যখন অন্ন সেবা নেবে তখনই তোমাদেরকে দেখাবো। তো এই যে বোন পুজো সেরে বেরিয়েছে, এই যে আমার ভাই সোনা মা মঙ্গলচণ্ডীকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর গাছের ফুল দিয়ে পুজো দিলে না মনটা সত্যি খুবই ভালো হয়ে যায়, তাই না? আর আমার ভাই সোনার আজকে সেবার আছে আলু ভাজা, মিষ্টি কুমড়োর ডোগার চচ্চড়ি, আর মানে তোমার রস চচ্চড়ি আর ডাল। তো আমার ভাই সোনাকে ভোগ দেওয়া হয়েছে, কেমন লাগছে জানিও। এই যে তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, আমার ভাই সোনাকে তোমরা অনেকে খুব ভালোবাসো। বোন বেরিয়ে একটু প্রসাদ খেয়ে ও রেডি হয়ে গেছে, তো একটু সাজুগুজু করছে। ও তো সাজতেই চায় না। আমি বলেছি বোন আজকে একটুখানি সাজ আমার জন্য, তো সেই জন্য ও সাজলো, একটু টিপ পড়েছে, সেইভাবে কিছু ও সাজতে চায় না। তো ও রেডি হয়ে গেছে, ও এখন মেঝে থেকে এই যে গাড়িতে উঠে বসছে, বসে এখন বাবার সাথেও বেরিয়ে যাবে। তো এই যে গাড়ি থেকে ও টোটোতে উঠছে। দেখো জীবনে কষ্ট না করলে কিন্তু কিছুই হয় না। বাবা মা ছোট থেকে বড় করেছে, এবার নিজেরা যদি একটু কিছু না করা যায় তাহলে কিভাবে হবে? তো সেই জন্য বোন কোনো সময় কষ্টটাকে কষ্ট ভাবে না। তো বোন এইদিকে চলে যাচ্ছে বাবার সঙ্গে। আর মাকে বললাম মা আজকে তো বেশ রৌদ্র উঠেছে, তো সকাল সকাল আমাকে একটু স্নানে দিয়ে এসো। তো মা বলছে হ্যাঁ বাবা তাই করব। তো এই যে বোন বাবা গাড়িটা তুলে দিল, গাড়িটা নিয়ে স্নান করে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে স্নানে যেতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে একটু কাজ ছিল, সেই কাজগুলো করে সেই জন্য যেতে যেতে দেরি হয়েছে। তো মা বললো তুমি সাজুগুজুটা পরে করো, চুলে চিরুনি দিয়ে একটা ক্লিপ লাগিয়ে আর খেতেই বসে পড়েছি। খেয়ে দিয়ে গিয়ে তারপরে রেডি হোক মানে সাজবো আর কি। এই যে ডালের সঙ্গে এই গরমের দিনে একটু লেবু যদি নেওয়া যায় খেতে কিন্তু আরও ভালো লাগে, তাই না? কারণ ডালের সঙ্গে দেখবে লেবু দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর আজকে অনেক দিন পর এই মিষ্টি কুমড়ের ডোগার চচ্চড়ি করেছে, এটা আমি ভীষণ ভালোবাসি। বিশেষ করে কাঁঠাল দানা দিলে তো আরোই কোনো কথা হবে না। কাঁঠাল দানা দিলে প্রত্যেকটা কালকে যেমন মা সবজির ঝোল করেছিল, সবজির ঝোলের মধ্যে মা কাঁঠাল দানা দিয়েছিল, সেটাও ভীষণ টেস্ট হয়েছিল। আর তার সঙ্গে আলু ভাজা, মানে একদম ভাই সোনার ভোগের ব্যাপারটাই আলাদা আর কি। মানে এই যে প্রসাদ যে খাওয়া, এটা কিন্তু একটা ভীষণ একটা ভালো লাগা, আমার তো ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস বলতো, প্রসাদ খেতে আমার বরাবরই খুব ভালো লাগতো। যখন আমরা বাড়িতে ভোগ দিতাম না, তখন এখানে ওখানে পুজো হলে মা যখন প্রসাদ এনে দিত, মানে সবার থেকে আমি বেশি ভালোবাসতাম। আর এখন যখন বাড়িতেই হয়, ওইটাও ঠাকুরের ইচ্ছা, তাই না? তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? আর পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে মাকে বললাম মা তুমি তাহলে কাজ করো, মায়ের বাসন মাজা হয়নি গো, কারণ আমাকে স্নানে দিয়ে এসেছে, তারপরে আমাকে দেখলেই খেতে দিয়েছে। তো সেই জন্য মা ওইদিকে এখন বাসন মেজে নেবে। তো মাকে বললাম তাহলে মা আমি তো সাজুগুজু করিনি, একটু তাহলে সাজুগুজু করি। তো সেই জন্য আমি ঘরে চলে আসলাম। তো বিছানাতে রেখেছে, তো ভাবলাম তাহলে আমি নিয়ে নিই, মাকে আর কেন ডাকবো। তো একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবু ভাবলাম যে না নিতে পারবো। তো এদিকে আমি একবার ঠিক করে গাড়ি নিলাম, কিন্তু হলো না, পেলাম না হাতে। তো আবার একটু সরিয়ে গাড়িটা নিয়ে আসলাম, তারপরে হাতে পেলাম আর কি। তো এবার হচ্ছে সামনে নিয়ে নিচ্ছি, তাহলে আমার সাজার ভালো হবে, কারণ বেছানোর উপরে নিয়ে না রেখে সাজতে আমার অসুবিধেই হবে। তো সেই জন্যই। আর তোমরা তো জানোই স্নানের পরে একটু না সাজুগুজু করলে একদমই কিন্তু ভালো লাগে না। তো দেখো আমি দুটো সাজের বক্স নিয়েছি, আর তার সঙ্গে আয়নাটাও নিয়েছি। এবার গাড়িটা এখানে রেখে বসে থেকে একটু সাজবো। তো আমার সাজটা তো তোমাদের সেইভাবে দেখানোই হয় না। এই যে এটার মধ্যে দেখো টিপ রেখেছি, তারপরে হচ্ছে পাউডার রেখেছি। আর বাবা আমাকে একটা ছোট্ট টিপের পাতা এনেছে, অনেক দিন হলোই এনেছে, তোমাদেরকে দেখাবো। ওই যে বললাম না আজকে এটা কালকে সেটা, সেইভাবে মানে
মাথাতেই থাকে না। আর এই যে দেখো, এই যে বড় পাতার টিপটার সঙ্গে এই ছোট্ট টিপটা দিয়ে যদি পরি না, এক এক দিন এক এক রকম করে পরা যায়, মানে যাকে বলে ডিজাইন করে। তো সেই জন্য আমি তো সাজতে বেশ ভালোবাসি, তো সেই জন্যই আর কি ভাবি যে কিভাবে একটু সাজলে ভালো লাগবে। তো এদিকে দেখো চশমা পরেই আমি ক্রিম মেখে নিচ্ছি, তারপরে চশমাটা খুলে তারপরে ক্রিম মেখে, আর এই যে দেখো আজকে এইভাবে আমি টিপটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে সব কিছু সাজলাম, মনে হচ্ছে আমার সাজটা ঠিকঠাক হলো না, তো সেই জন্য হালকা করে একটু লিপস্টিক দিলাম। সাজুগুজু যখন হয়ে গেছে, ভাবলাম সব জিনিস তাহলে গুছিয়ে রাখি। মা ওইদিকে কাজ সেরে এসে আবার এগুলো গোছাতে সময় লাগবে, থাক আমি গুছিয়ে রাখি। তো এটা আমি এইভাবে গুছিয়ে রেখে টিপের পাতাগুলো রেখে দিলাম, তারপরে বক্সটা আটকে রেখে দিলাম। আর তারপরে এই যে ছোটো বাক্সটাও এর উপরে রাখলাম। তারপরে ভাবলাম কি করি, এটা আমি কোথায় রাখবো, মেঝেতে তো রাখতে পারবো না। তো পাশে যখন চেয়ার আছে, চেয়ারে রেখে দিই, মা যখন আসবে তখন নামিয়ে রেখে দেবে, কারণ আমি তো নিচে ঝুঁকে রাখতে পারবো না। তো সেই জন্য, আর এই চেয়ারে ধরো ওষুধ থাকে, তারপরে মাথায় তেল থাকে, তো সেই জন্যই আর ভাবলাম যে এখানেই রেখে দিই আপাততর জন্য, তারপরে পরে জায়গার জিনিস মা জায়গায় রেখে দেবে। আর এদিকে আয়নাটা ভাবলাম এই ঘরে আর রাখবো না, কোথায় রাখবো, তো যাই ওই ঘরে গিয়ে রেখে আসি, আলনার ওখানে আয়না থাকে, তো সেই জন্যই তো রেখে আসলাম। আর এইটুকুন কাজ করতে গিয়ে মানে একদম ঘেমে গেছি, যা গরম পড়েছে কি আর বলবো। তারপরে দেখো এই যে এই টেবিলের এই জায়গাটা, মানে কি বলবো, কত কিছু থাকে, ঔষধ থাকে, তো সেই জন্য ছোটো ছোটো কৌটো থাকে। তো ভাবলাম বোন সময় পায় না গো, তো সেই জন্য বোন গোছাতেও পারে না, কয়েকদিন হয়ে গেল। তারপরে যে কারেন্ট চলে গেলে সব কিছু এখানে হাতের কাছে গুছিয়ে রাখি, কারণ আমরা তো সেইভাবে বাইরে যেতে পারবো না, তো সেই জন্যই আর কি সব কিছু এমনভাবে হাতে কাছে গুছিয়ে রাখবো যখন তখন সেই জিনিসটা হাতে পাওয়া যাবে। তো এই যে নিচটা গুছিয়ে রেখে দিলাম, তারপরে টেবিলের ওপরটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো কাগজ এইভাবে টেবিলের কাগজের নিচে রেখে দিই আর কি। তো ঘর গোছগাছ থাকলে কত ভালো লাগে, আমি তো সেইভাবে গুছাতে পারি না, আর বোনই করে। তো সেই জন্য ভাবলাম বোনের যদি একটু কিছু কাজ আমি করে দিই, তাহলে আর কি বোনেরও ভালো হবে আর কি। তো এখানে কয়েকটা তোমার হচ্ছে মায়ের দাঁতের জন্য ওষুধ দিয়েছিল, সেগুলো এখানেই ছিল, তো সেগুলো আমি আবার নিয়ে ভাবলাম যে চেয়ারে যখন থাকে তাহলে চেয়ারে রেখে দিই আর কি, এক সাইডে আর কি কর্নারে এগুলো রেখে দিলাম। তো এই যে একটা একটা করে রেখে দিচ্ছি। আর যে কোনো কাজ করলে না দেখবে নিজের মনও কিন্তু ভালো লাগে, করতে চাই গো, কিন্তু অনেক সময় না কাজ করার পরে শরীরটা খারাপ হয়ে যায়, তো তখন বোনও চিন্তা করে, মাও চিন্তা করে, তো সেই জন্য আর সেইভাবে জোর দিয়ে কাজ করি না। তো আপাতত আমার কাজ মানে শেষ হলো আর কি, সেরে একটু শুয়েছিলাম, তারপরে মা আমাকে বসিয়ে দিয়েছে। তো এদিকে দেখি বোনও চলে এসেছে, এই যে বোন এখন নামছে, তো নেমে বাড়িতে আসবে। আর এখন তাও একটু রৌদ্রটা কমেছে, কিন্তু মানে গরমটা কিন্তু খুব বেশি আজকে। তো এই যে বোন নেমেছে, এবার বোন বাড়িতে আসছে। এই যে দেখো ও টিফিন নিয়ে যায় এই ব্যাগে, আর ও দেখো হাসতে হাসতে ঢুকছে। আর এইদিকে বোন আসতে না আসতেই আইসক্রিম এসেছে, তো 3টা আইসক্রিম নিয়েছি। তো এইদিকে বোন এখন হচ্ছে ঘরে যাবে আর কি। তো আর এইদিকে আমি দেখো আইসক্রিম খেয়ে নিচ্ছি, এত গরমে একটা আইসক্রিম না খেলে একদমই ভালো লাগে না জানো তো। তো সেই সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ঘরে আসলাম, আর আজকে তো এত গরম পড়েছে মানে বলার মতো নেই, এক ফোঁটাও বৃষ্টি নেই। তো তোমাদেরকে কালকে বলেছিলাম, আর সকাল থেকে ভাবছি তোমাদের দেখাবো জায়গার পরিবর্তন করলাম। চলো কিসের জায়গার পরিবর্তন করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ঘড়িটা ছিল ওইখানে, ওই যে দেখো এখনো অনেকদিন হলো ছিল তো জায়গাটা এখনো বোঝা যাচ্ছে, ওইখান থেকে এখানে ঘড়িটাকে নিয়ে এসেছি। মানে কি বলতো, ওইখানে বাবা চেয়ারে থেকে ওখানে ঘড়িটা লাগাতে না অনেকটা অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য এই মানে আমি চেয়েছিলাম এইখানে লাগাতে, মানে এই দরজার ওপরে। তো বাবা বলছে থাক ওখানে লাগাতে হবে না, এইখানে ঠিক আছে। তো সেই জন্য এইখানে লাগিয়েছি, মানে জায়গার পরিবর্তনটা করেছি, একদিকে ভালো হয়েছে, বাবার সুবিধা হয়েছে এখানে লাগানোটা আর কি। তো সেই জন্য আর আমাদের দেখাও সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মানে তোমরা তো জানোই এই দরজা থেকে, মানে আমাদের ওই দরজাটা বারান্দার দরজা, ওখান থেকে আলোটা যখন আসে না, তখন ওই দরজা থেকে এই দরজা দিয়ে এই জায়গাটা আলো এসে পড়ে। মানে ঘরটা যদি অন্ধকার থাকে
তাহলেও তোমার ঘড়িটা বেশ সুন্দর দেখা যায়। তো জায়গার পরিবর্তনটা করে অনেকটাই ভালো হয়েছে। তো তোমাদের দেখাবো সেটাও হয় না। আর হচ্ছে আর একটা মানে আর একটা জিনিসের কথাও তোমাদেরকে বলবো, সেটা নয় কালকেই বলি, ঠিক আছে? আর সন্ধ্যাবেলা এখন টিফিন করব। তো শুধু আইসক্রিম মানে সে যে সকালবেলা, সকাল বলতে কি দুপুরের দিকে আর কি, দুদিন হয়ে গেল তাও একটু স্নান করে খেতে বসছি। তারপর আর কিছু খাইনি, আইসক্রিমওয়ালা আসলো, আইসক্রিমটা খেলাম। তো এই এত গরমে ওই আইসক্রিমটা সব থেকে বেস্ট খাবার আর কি। জায়গার পরিবর্তন করে খুব খুশি হলাম, আর এই জায়গার পরিবর্তন করাটাও খুব দরকার ছিল। এদিকে দেখো বোন আর আমি, বোনকে বললাম বোন গাড়িতে বস, ওই ঘরে যাব, এই ঘরে ভীষণ গরম। বোনের গাড়িটা না বাইরে যায়, ওটা না ঘরে নিয়ে আসি না। আমি যখন বসি তখন বোন বিছানাতে থাকে, বোন যখন বসে তখন আমি বিছানাতেই শুয়ে থাকি। তো এইভাবেই নড়াচড়া করা হয় আর কি। আর সেরকম তো ঘর বড় না যে দুটো গাড়ি ঘুরাবো, বোন মানে নড়াচড়া করবে, আমি নড়াচড়া করব। তো অনেকটাই জায়গার ব্যাপার আর কি। তো সেই জন্য দেখো এক গাড়িতে এইভাবে বোন সামনে বসেছে আর আমি পিছনে বসেছি, আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আর কি। আর বোন বলছে দিদি ভাই পারবি তো? আমি বললাম হ্যাঁ বোন পারবো, তুই একটু বস, আমি ঠিক তোকে নিয়ে যেতে পারবো। তো দেখো ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি, এইভাবেই চলতে হবে তাই না, নিজেদেরকে বুঝে। তো দেখো বোন এইদিকে হাসছে, আমিও হাসছি। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা সেরকম আর কী খাবো এত গরমের মধ্যে, ওই যে একটু মুড়ি খেয়ে জল খেয়ে মুড়ি খেয়ে নিব, এটাই আমাদের সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। তো এইদিকে আমার বোন দেখো গাড়ি থেকে বিছানাতে উঠে বসলো। তো বোনও একটু বসে থাকবে আর আমি একটু রেস্ট নিব। তো তোমরা সবাই ভালো থেকো।